হ্যালো বন্ধুরা, এটা কি জানো এটা কি? এটা হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছটা আমি ঝিঙে আর সর্ষে দিয়ে করেছি। তো চলো কী করে করলাম ঝিঙে সর্ষে দিয়ে বাটা মাছ। তো চলো দেখতে থাকো। তো দেখো বাটা মাছগুলো ভালো করে কড়কড়া করে ভেজে নিয়েছি। আর আমি সর্ষা বেটে রেখেছি, সর্ষা 2-3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিলাম ফোড়ন হচ্ছে কালো জিরা, আর দিব ওই ঝিঙেগুলো যে কেটে রেখেছি সেই ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে একটু লাল করে ভেজে নেব, কারণ ঝিঙেতে প্রচুর জল ছেড়ে দেয়। ঝিঙেটা করছি, খুব সুন্দর ঝিঙেটা ছিল। তো দেখো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আমি দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। যেই আমি লবণটা দিয়েছি ঝিঙেতে, সেই আমার ঝিঙে থেকে জল ছেড়ে দিতে স্টার্ট করেছে। তো দেখো হালকা করে ঝিঙেটাকে ভাজবো। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো আমি একটা ছোট্ট টমেটো দিয়ে দিলাম। তো ঝিঙে কতগুলো ছিল বলে কতটুকুনি হয়ে গেল। এর মধ্যে আমি সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভালো করেই আমি সর্ষেটাকে ভাজবো, কারণ হচ্ছে আর একটু সামান্য 1 চিমটের মতো আমি চিনিও দিয়ে দিলাম। তোমরা কেমন করে করো বাটা মাছ জানি না, তো অবশ্যই এরকমভাবে যদি বাটা মাছ করো একবার, তো দারুণ খেতে লাগবে। তো দেখো আমি ভালো করে ভেজে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার ফলে তারপরে আমি সামান্য একটু জল দেব, বেশি জল দেব না, কারণ আমি এটা ঝোল করব না। দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা দারুণ আসে, ঝাল তো হয় না, কালারটার জন্যই আমি দিয়ে দিলাম। আর সর্ষে বাটা করতে গেলে বেশি ঝালটা ভালো লাগে না, একটু মিষ্টির ভাব থাকলেই ভালো লাগে। তো দেখো আমার কষানো অলরেডি হয়ে এসছে। এবার আমি দিয়ে দিব হচ্ছে জল। এই সামান্য 1 বাটি ছোটো বাটির মতো জল দিয়ে দিলাম। আর আমি এবার নেড়ে চেড়ে ভালো করে ঢেকে নেব। যখনই আমার ঝোলটা ফুটে উঠবে তারপরে মাছগুলো দিয়ে দিব। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার আমি কিছুক্ষণ করে দেখছি। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো যে আছে সবগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দেব। এই হচ্ছে 2-3 মিনিটের মতো আমি ঢেকে দেব। 2-3 মিনিট বলছি, 2-3 সেকেন্ডের মতো ঢেকে দিলাম। মাছগুলো একটু নরম হয়ে যাবে, তারপরে আমি ঢাকাটা তুলে দেখব যে কেমন হয়েছে। তো দেখো আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার তুলে আমি দেখি। দেখো ঝোলটাও আমার একদম ঘনত্ব হয়ে এসছে। আর আমি 4টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, আর দিব একটু কাঁচা সর্ষের তেল। দেখো এটা কোনো করতেও অসুবিধা নেই, শর্টকাট রান্না। যেরকম ইলিশ মাছ করে সেরকমভাবেই করতে হয়। দেখো খুব সুন্দর কালার এসছে আর গামাকা হয়ে এসছে। তো অলরেডি আমার বাটা মাছ ঝিঙে সর্ষে বাটা রেডি। তো কেমন লাগলো ভিডিওটা